জামাত যদি এবার নির্বাচনে নামে আমি জানের আশা ছাইরা দিয়েও না নির্বাচনে আগে দাঁড়াবো। আমার ফ্যামিলিতে কমপক্ষে 50টা ভোট আছে, খালি 2টা ভোট খালি বিএনপি যাবে, 2টা হয়তো একটা ভোট বিএনপি যাবে, 48টা ভোট যাবে জামাত ইসলাম। সত্যি? হ্যাঁ, ইয়েস। জামাত করার আগে কোন দল করতেন? জামাত করার আগে বাস্তব কথা যেটা জনে খুনি হাসিনিয়া দেশ চারিজন পালাইলো, আমি চাইছিলাম বলে বিএনপিতে ভোটটা আমি দিব, আমার মনের আশা ছিল। পরে যে কাহিনী শুরু করে দিছে, এখন বর্তমান চাই বলে জামাত আসলে ভালো হইব। হুমকি পেলে? কিসে হুমকি? আবার কিসের? কোনো হুমকি না। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো বেশ কয়েকটি দল দেখছেন। হ্যাঁ। সামনে একটি নির্বাচন, আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ চাই। সামনে আমি চাই জামাত ইসলাম পার হোক। আমি চাই জামাত ইসলাম পার হোক। হ্যাঁ, কেন চাই? কারণ শুনেন, আমি জানি যে মজনু ভাই, তুমি এনে আসো, মজনু ভাই এদিকে আসো। শোনো আমি কি বলি, জামাত ইসলাম পার হইলে পরে, কারণ মনে করেন যে মানুষের দুর্নীতি থেকে রেহাই পাইবো। আমরা হয়তো আমাদের রিজিক আল্লাহ কিন্তু মিলাই দিস আগে থেকে, কোনো সরকার আমাদের রিজিক দিবে না, রিজিকের মালিক এক উপরালা। তো আমরা কোনো এই আওয়ামী লীগ চাই না, বিএনপি চাই না, জামাতকে পছন্দ হয় কারণ সে ইসলামের পথিক। কারণ এই হিসাবে আমি চাই জামাত ইসলাম পার হোক। আর জামাত যদি এবার নির্বাচনে নামে আমি জানের আশা ছাইরা দিয়েও না নির্বাচনে আগে দাঁড়াবো। আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাই। সামনে কোন দলটি ক্ষমতা আসলে সেটা সম্ভব? আমি চাই জামাতে ইসলাম আসলে দেশটা শান্তিতে থাকবো, জনগণের শান্তিতে থাকবো, কোনো চাঁদা মুক্ত দেশ বাংলাদেশ হইব ইনশাল্লাহ। না, বিএনপি দেখছেন তো 5 আগস্টের পর বিএনপি আয়া চাঁদাবাজি, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সব জায়গাতে চাঁদাবাজি। আপনারা তো দেখেন, আমরাও তো দেখি। এই জন্য চাই ইনশাল্লাহ জামাতে আসুক ক্ষমতায়। হ্যাঁ, ইনশাল্লাহ। জামাত করার আগে কোন দল করতেন? জামাত করার আগে বাস্তব কথা যেটা জনে খুনি হাসিনিয়া দেশ চারিজন পালাইলো, আমি চাইছিলাম বলে বিএনপিতে ভোটটা আমি দিব, আমার মনের আশা ছিল। পরে যে কাহিনী শুরু করে দিছে, এখন বর্তমান চাই বলে জামাত আসলে ভালো হইব। হুমকি পেলে? কিসে হুমকি? আবার কিসের? কোনো হুমকি না। আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? জামাত ইসলামী আমরা দেখতেছি। আচ্ছা, আপনারা বিএনপি বাদ রেখে জামাত ইসলামকে কেন চাচ্ছেন? চাইতেছি দেশটা ভালো এটা চাঁদাবাজি করে না জামাত? না, আর শাসন করব কিছু। ভোট দিবেন না এমনি? না, ভোট দেবো। আচ্ছা, আপনি কোন দলকে সামনে ক্ষমতা দেখতে চাচ্ছেন? যে দল কোরআনের রাষ্ট্র কায়েম করবে এই দল। জীবনের প্রথম ভোট কোন দলে যাবে? আমি তো চরমুনায় করি, আমি হাত পাকায় ভোট দেবো। হাত পাকা? যদি হাত পাকা না দাঁড়ায়, ওখানে যদি দাঁড়িপাল্লা দাঁড়ায়? ওই দাড়িপাল্লা আর হাত পাকা শুনতেছি একই বলে, এই জন্য যেটা দাঁড়াবে ওইটাই। হ্যাঁ, ইসলামী শরীয়ত মতন যে দাঁড়াবো তারাই দেবো। অন্য কোনো দল হুমকি কাম হবো না। কেন হবে না? আমার শরীরে যতটুকু রক্ত আছে যে পর্যন্ত থাকবো আমি ইসলামের পক্ষে করব। সামনে নির্বাচন, আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাই। 54 বছর আমাদের দেশটা আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত করতে পারি নাই। সামনে নির্বাচন, একটা সুন্দর সুবর্ণ সুযোগ আসছে। আপনারা সামনে কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? ভাই এখন কি কব, আর যে দলে আইব এই দলেই। আপনি কোনটা চাচ্ছেন? ইসলামিক দল চাচ্ছেন না বিএনপি চাচ্ছেন? ইসলামী তো সবসময় চাইবো। ইসলামিক দলের মার্কা কি? ফাঁকা। আপনি কোন দলকে সামনে ক্ষমতা দেখতে চাচ্ছেন? ইসলাম দল। ইসলামিক দল। ভোট দিবেন না চাচ্ছেন? ভোট দিতে চাচ্ছি তো। আচ্ছা, বিএনপি রেখে কেন ইসলামিক দল চাচ্ছেন? বিএনপি না, আমার ইসলামী দলটা ভালো, একটা দেশটা আরো ভালো হোক। ফ্যামিলিতে কটা ভোট? 5টা। 5টা ভোট কোথায় যাবে? 5টা দিয়ে জামাত ইসলাম। যদি কেউ টাকা দেয় এই ভোটে? টাকার কোনো গল্প নাই। বাসা দিয়ে হুমকি দিলে চলবো না। এবার কি ইসলামিক দলে? ইসলামী দল। আচ্ছা, আপনি সামনে কোন দলে ভোট দিবেন? আমাদের ইসলামী দরকার কেন দরকার? সামনে, যেন দেশে দুর্নীতি বেশি বেড়ে যাচ্ছে, এই কারণে। বিএনপি আসলে কি দুর্নীতি মুক্ত হবে না? না, কেন? আমি বিশ্বাস করি আর সব চোর ডাকাত, আর ওর দ্বারা কিছু হবে না বাংলাদেশে উন্নত। কাদের দ্বারা? এই বিএনপি আওয়ামী লীগের। বিএনপি আওয়ামী লীগ দ্বারা কিছু হবে না? না। কোন দলে ভোট দিবেন? আমি জামাতে ভোট দেবো শিওর? ইনশাল্লাহ। ফ্যামিলিতে কটা ভোট? আমরা আছি 8টা ভোট। এই জামাত পছন্দ করার আগে কোন দল করতেন? আমাদের মানে ঠিক নেই, আমাদের বংশ বড় তো, এই কারণে মনে করেন আমার আব্বা আম্মা বিএনপি করতো ধানের শীষ। মোট কতটা ভোট আপনাদের বংশে? আমাদের বংশ অনুমান 30টা পার হয়ে যাবে। এই 30টা ভোট কোন দিকে যাবে? কাকা দাঁড়ান। আল্লাহ দিলে ভাগযোগ হবে, সব মানে নিজ নিজ দায়িত্ব। বেশি যাবে কোন দল? বেশি যাবে তো মনে করেন বিএনপি জামাতে। জামাতে, বিএনপি জামাতে। জি। ও কাকু, আসসালামু আলাইকুম। কাকু, আপনি কেমন আছেন? একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনি তো মুরব্বী মানুষ, বাংলাদেশের সবগুলো দল দেখছেন। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো?
মানে এরা কি কইতাম কোন কই পারার ইয়া নাই শুনে সবাই তো এক ইয়াই করলো মানে যেটা ওই আল্লাহর হুকুম যেটা যায় এটা ওই ইসলামিক দল চাচ্ছেন না বিএনপি চাচ্ছেন? ও মানে আমরা তো করি তো বিএনপি দিয়ে ওই করি বেশি। দিবেন ভোট কিসে? ভোট দিবেন কিসে? মানে এটা ওই দেখা যাক যদি মানে ইয়াই হয় তো যেমনি হোক যাই দিমু ইসলামিক দলে দিবেন? হুম মানে এটা মানে কইতারি না। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভালো। আপনাদের এই অঞ্চলে আসলাম, আমরা একটি দুর্নীতিমুক্ত দেশ চাই, চাঁদামুক্ত দেশ চাই। সামনে নির্বাচন, সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? তাহলে তো নতুন দলের দরকার, নতুন দল কি এনসিপি? এনসিপি অথবা জামাত। কেন চাচ্ছেন এদেরকে? এই দুইজন তো মনে করেন যে নতুন যাইতেছে, এরা তো আর ওই রকম নাও করতে পারে, দেখছে এরকম খারাপ করলে এরকম হয় পর একজন ভালো করতে পারে অবশ্যই। কাকা, আমরা 54 বছরে আমাদের দেশ থেকে দুর্নীতি এবং চাঁদা দূর করতে পারি না। সামনে একটা নির্বাচন, একটা সুযোগ, সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতিমুক্ত দেশ পেতে পারি? যা আমরা তো হানা সবই দেখলাম, দুটোই দেখলাম, তিনটাই দেখলাম, কোনোটাই আমরা হলাইলো না। মানে যেটা দুর্নীতিবাজ বা দূর করতে পারে হেডি আমরা করবো, হেডি করবো। দলের নাম বলবেন না? দলের নাম কি? আমরা এবার হুজুর গরিব করবো আল্লাহ যদি বাঁচারা। ইসলামিক হ্যাঁ, ইসলামিক বললেন তাহলে তো হবে। হ্যাঁ ইসলামিক, ইসলামিক? হ্যাঁ ইসলামিক দলের কর্ম। ইসলামিক জি, জি, জি। কি দল? ইসলামিক ইসলামিক ভোট দিবেন? জি। আপনাদের গ্রামে কি ইসলামিক দলের ভোট বাড়ছে না করছে? এটা তো বলা যায় না কার মনে কি। এমনি তো সবাই কইতাছে যে হ্যাঁ নতুন কোন দল আসুক, এই চেষ্টাটি সবাই করো। ভাই, আপনি কেমন আছেন? আপনি তো ব্যবসা করে বেড়ান, সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? সংক্ষেপে বেতন এটা তো বলা মুশকিল, কারণ কেননা বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ। তো সবাই যেটা চাইবো, আশা করি যে দলই হোক না কেন, দেশের পরিস্থিতি তারা ভালো রাখবো, দেশকে ভালোভাবে চালাইবো, আমরা ওইটাতে খুশি। ইসলামিক দল চাচ্ছেন না বিএনপি চাচ্ছেন? যেহেতু ইসলামিক রাষ্ট্র, ইসলামিক দলই ভালো হয়। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে? এটা তো আমি বলতে পারবো না আচ্ছা, চাচা। আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? হ্যাঁ, বিএমপি। বিএনপি আসলে কি চাঁদা এবং দুর্নীতি দূর হবে? না, এই যে কয় না। যদি না বলেন তাহলে কেন বিএনপি কে চাচ্ছেন? না, না আমরা তো যাচ্ছি না, শুনতে আছি। আপনি কোন দলে ভোট দিতে চাচ্ছেন? হ্যাঁ, দুইটা দল, একটা হচ্ছে ইসলামিক দলের জোট, একটা বিএনপির জোট। আপনি কোন জোটটাকে বেছে নেবেন? ইসলামী। ভোট দিবেন না খালি বাঁচবেন? ইসলামীকে এবার ভোট দেবো। আমাদের দেশ থেকে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাই, কারণ 54 বছরে আমরা পারি নাই, খালি চ্যাম্পিয়ন হয়েছি। এখন একটা সুযোগ, সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? ভালো হবে, ইয়েতে বলে জামাত ইসলাম সবচেয়ে ভালো হবে। কেন মনে করতেছেন? কেন এখন যা করতেছে, বর্তমানে যা হইতেছে, এরা আগে যা করছে এখন তাই করতেছে না বিএনপি। আওয়ামী লীগ তো বাদ দিতেন, আওয়ামী লীগ তো বাদ দেন, কিন্তু জামাত বা বিএনপি প্রথম যা করে গেছে এখন তাই করতেছে। এই জন্য এটা এদের যে বিশ্বাস করা যায় না। জামাত দিয়ে বিশ্বাস করছেন? জামাত কি এরা আসলে একবার আসলে বোঝা যায়, আসে না আসলে বোঝা যাবে কি করে, কিন্তু বর্তমানে মোটামুটি ভালো। আপনি কি মনে করেন? আচ্ছা ভাই, আপনি তো মাঠে কাজ করে আসলেন দেখতেছি, আপনার কোদাল আছে, তারপর আছে সার আছে, এটা কি সার? ইউরিয়া সার। আচ্ছা, তাহলে মনে হচ্ছে যে আমিও চাষি মানুষ ছিলাম, যেহেতু চিনছি। সামনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? জামাত ক্ষমতা এলে ভালো হয়। কেন চাচ্ছেন? ভালো সাধারণ মানুষের লাগে সময় দিব, রাস্তাঘাটে ভালো চলাফেরা করা যাইব। আপনি জামাত করার আগে কোন দল করতেন? আমি দল আগে বিএনপি ভালো আসতাম। বিএনপি ছাড়লেন কেন? সেটাই ভালো লাগে না। জামাত ভোট দিবেন এবার? দেব। কয়টা ভোট? আমার 6টা ভোট আছে, 6টা ভোট দিয়ে দেবো। আমার ফ্যামিলি 8টা ভোট আছে। 8টা ভোট কই যাবে? জামাতে যাবে। আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? আমি বিএনপিও দেখছি, আওয়ামী লীগও দেখছি, এখন আমি জামাতি দল দেখতে চাই। জামাতের কোন দিক দেখে আপনার পছন্দ হচ্ছে? জামাতি কোন দিক? তারা তো ক্ষমতায় এখন আসেই নাই, তারা আসলে ভালোই হবে। আপনি সামনে কোন দলের ক্ষমতা দেখতে চাচ্ছেন? আমি ইনশাল্লাহ জামাতকেই দেখতে চাই। ভোট দিবেন? অবশ্যই 100%। যদি জামাত ব্যর্থ হয় তো জামাতের ভোট দেবো ইনশাল্লাহ। কি বলেন, কেন বিএনপি চাচ্ছেন না কেন? না, জামাত আসলে দেশের অরাজকতা দূর হবে,
দেশের আপনার শান্তি শৃঙ্খলা হবে, দেশের ধরেন যত দুর্নীতি আছে অন্তত দুর্নীতিগুলো অন্তত শেষ হবে। আমি জামাতকে চাই সরকার হিসাবে 100%। যদি জামাত পাশ শুরু না করুক, জামাতের ভোট দিব দাঁড়িপাল্লা ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি 100%। কতটা ফ্যামিলি ভোট কটা? ফ্যামিলি ভোট আছে 4টা, 4টা কই যাবে? ইনশাল্লাহ জামাতেই। বিএনপিতে কেন নয়? না বিএনপি কেমন নয় সেটা না, বিএনপি আর আওয়ামী লীগ তো দেখলামই আমরা। ওই যে দেখতে চাচ্ছেন। হ্যাঁ, এবার দেখতে চাচ্ছি নতুন জামাত এসে কি করে দেশে। হুমকি ধমকি পাইলেন? হুমকি তুমকির কোনো কিছুই ডরে মানি না আমি, ইনশাল্লাহ ভোট জামাতকেই দেবো, এটাই। নির্বাচনের আগে তো টাকা বিলি হয়, যদি টাকা বাসায় পৌঁছায় তখন? না, টাকার বিনিময়ে ভোট বিক্রি হবে না ইনশাল্লাহ। এইবার আপনাদের অঞ্চলে কি জামাতের ভোট বাড়ছে না কমছে? আমি আশা করি বাড়ছে ইনশাল্লাহ। আমরা আমাদের দেশ থেকে দুর্নীতি দূর করতে চাই। 54 বছরে একটার পর একটা দল গেছে ক্ষমতায়, দুর্নীতি বাড়ছে, কমে নাই, এবং আমরা বারবার চ্যাম্পিয়ন হয়েছি। এখন সামনে নির্বাচন আসতেছে, সামনে কোন দলটি ক্ষমতায় আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি বলে আপনার কাছে মনে হচ্ছে? জনগণ যারে চায় তার আপনি বাংলাদেশের সবগুলা দল দেখছেন, এখন আপনার কাছে মনে হয় কোন দলটা আসলে আমরা একটি দুর্নীতিমুক্ত দেশ পাবো? দুর্নীতিমুক্ত দেশ এটা জনগণ যারে, এটা এই কথা আমি বলতে পারবো না। বলে ওই বিএনপি যাইবো বা ওই যে জামাত যাইবো বা আওয়ামী লীগ যাইবো বা জাতীয় পার্টি যাইবো, এইটা আমরা বলতে পারি না। জনগণ যারে চায় সেই যাইবে। আচ্ছা, আপনি কি মনে করেন? আপনি সামনে কোন দলের ক্ষমতা? না আর কোনো আমি আপনি কি কিছু বলবেন? এটা জনগণ যারা চায় তা বুঝেন না কথাটা, আমরা এটা সঠিকভাবে বলতে পারবো না। আচ্ছা, দর্শক বলতে চাচ্ছেন না। কাকু, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো। সামনে কোন দলের ক্ষমতায় দেখতে চান? এটা জনগণের যেটা ভালো মনে করে আমরা সেটা দিয়ে আছি কি বলতে চাচ্ছেন না ক্যামেরার সামনে, তাই তো? আচ্ছা, ঠিক আছে ভাই, সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? দুর্নীতি চাঁদামুক্ত দেশ চাই ভাই। কোন দল আসলে ক্ষমতা? জামাতুল ইসলাম আসলে ইনশাল্লাহ। কিভাবে বুঝলেন যে জামাত আসলে হবে? কারণ তাদের ভিতরে আজ পর্যন্ত কোনো দুর্নীতি দেখি না, এই জন্য। যতটুকু আমি দেখছি পড়ছি, তাদের মধ্যে কোনো দুর্নীতি নেই, এই জন্য। এই জামাত পছন্দ করার আগে কোন দল করতেন? বিএনপি করতাম। বিএনপি ছেড়ে জামাতকে কেন বেছে নিলেন? বিএনপি করতাম কারণ এটা আমরা জিয়ার সৈনিক ছিলাম। জিয়াউর রহমানের মতো মানুষ হয় না, আজ পর্যন্ত কেউ আসে নাই, আর ভবিষ্যতে আসবে কিনা সেটা জানি না। কিন্তু বর্তমানে যে সিচুয়েশন যারা আছে তারা চাঁদাবাজি করে, এটা আমাদের বয়স্ক মানুষ হয়ে গেছে, আমরা ওই চাঁদাবাজি মানুষ পছন্দ করি না। এই জন্য এবার ইসলামিক ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনারা বলবেন কথা? আপনি সামনে কোন দলে ভোট দিতে চাচ্ছেন? সামনে কোন দলে ভোট দিবেন? আমি ডাইরেক্ট বিএনপি করি আগে থেকে, বিএনপি দিয়ে ভোট দিই। বিএনপি যদি ক্ষমতা আসে চাঁদা এবং দুর্নীতি দূর হবে? সেটা বলতে পারবো না, তো আমি দলকে ভালোবাসি, সেটা হলো বিএনপি। আসসালামু আলাইকুম কাকু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বয়স, আপনি বাংলাদেশের সবগুলা দল দেখছেন, সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? আল্লাহ, আমি বিএনপি ভালোবাসি। জিয়ার অবস্থা আমি বিএনপি যে সময় ছিল, যেদিন মারা গেছে ওই দিকে আমি ছিলাম ঢাকা কভার। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারে? আসলে 53-54 বছর তো অনেক দলই দেখছি আমরা, ইনশাল্লাহ এখন নতুন দল দেখতে চাই। নতুন দল বলতে কোন দলটাকে বোঝাতে চেয়েছেন? জামাত ইসলাম চাই এবার ইনশাল্লাহ। কেন? দেশে দুর্নীতি মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, হ্যাঁ, ইসলাম কায়েম হবে ইনশাল্লাহ। কিভাবে বুঝলেন দুর্নীতি মুক্ত হবে? জামাত ইসলাম কোনো দুর্নীতি করে না, চাঁদাবাজ করে না। না করলে চলে কিভাবে দল? তাদের নিজস্ব ফান্ড আছে, অনেক প্রতিষ্ঠান আছে, সেগুলো দিয়ে চলে। তারপরে কর্মীরা ইনভেস্ট করে তাদের ফান্ডে মাসে। আপনি জামাত ইসলাম পছন্দ করার আগে কোন দল করতেন? আমি আওয়ামী লীগকে ভোট দিছি আগে। আওয়ামী লীগের মানুষ তো স্বাভাবিকত বিএনপি দেওয়া উচিত, আপনি জামাত ইসলাম বললাম। এক এক মতামত হতে পারে, আমার মত যেটা সেটা আমি গেছি। এটা যদি হুমকি তুমকি পান? না, কোনো হুমকি আসবে না ইনশাল্লাহ। আমার ফ্যামিলিতে 4-5টা ভোট আছে ইনশাল্লাহ। আমারটা দেবো, আমার ফ্যামিলিকে বলবো ইনশাল্লাহ জামাতে দেওয়ার জন্য, শিওর ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? আমি এমন একটা দলকে দেখতে চাচ্ছি যে দল দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়বে, যেখানে চাঁদাবাজি, সন্ত্রাস, এই ধরনের কোনো কর্মকাণ্ড যে দল সাপোর্ট করে না, সেই ধরনের দলকেই আমি চাচ্ছি আর কি আগামীতে। বাংলাদেশে এমন কোন দলটা আছে যে দলটা চাঁদাবাজি করে না? আমি
এতদিন পর্যন্ত যতটুকু দেখতেছি যে জামাতরে আমার কাছে একটু পারফেক্ট মনে হয়, কারণ তাদের এ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বা যে কোনো মিডিয়ায় হোক তাদের চাঁদাবাজি যদিও দু একটা মানে অনেকে সংবাদ মাধ্যমে প্রকাশ করছে, কিন্তু কতটা সত্য জানি না। তবে আমার দেখা মতে আমি চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড জামাতের মধ্যে দেখতে পারিনি। সো এই জন্যই জামাতরে মনে হচ্ছে। তবে আমি 5ই আগস্টে আগে আমার পরিবার বিএমপি করতো বা আমি বিএমপিরে সাপোর্ট করতাম, কিন্তু তাদের কর্মকাণ্ড অ্যাক্টিভিটিতে আমি স্যাটিসফাই না। এই জন্য আমি এমন একটা দল চাচ্ছি যে দলের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এবং একটা স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়ায় চলবে, এরকম দলকেই আমি চাচ্ছি আর কি। আপনার ফ্যামিলিতে কয়টা ভোট আছে? আমার ফ্যামিলিতে 4টে আছে। এই 4টা ভোট এবার কোথায় যাবে বলে আপনি মনে করেন? আমি আমার ফ্যামিলির আদার্স সদস্যদের কথা বলতে পারছি না, আমার ভাই যেহেতু আছে সে কোনটাতে পছন্দ করে, কিন্তু আমি আমার পরিবারে বলবো যে যাতে জামাতরে তারা ভোট দেয়। জামাতের মার্কা কি? দাঁড়িপাল্লা। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? এটা তো বলতে পারি না কোন দল আসলে আপনি কোন দলকে ক্ষমতা দেখতে পাচ্ছেন? সেটা সময় কথা বলবে, সময় কথা বলবে। আপনি মুরব্বী হিসেবে তো বাংলাদেশে সবগুলো দল দেখছেন, সামনে 2টা জোট দাঁড়াচ্ছে, একটা হচ্ছে বিএনপির জোট, একটা হচ্ছে ইসলামিক দলগুলোর জোট। আপনি সামনে কোন জোটটাকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? সেটা আমি এখন বলবো না। নিরাপত্তার খাতিরে? হ্যাঁ, নিরাপত্তার। আপনি কি জামাতকে ভয় পাচ্ছেন? জামাতকে আপনার হুমকি ধমকি দিবে? ভয় পাই না আমি, একমাত্র আল্লাহ কাছে কাউকে ভয় পাই না। তো বলতে পারেন কোন দলকে? না, আমি বলবো কেন, সেটা আমার সিক্রেট ব্যাপার। সামনে কোন দলের ক্ষমতা দেখতে চান? আমি তো জামাতই দেখতে চাই, নতুন দল। বিএনপি রেখে জামাতকে কেন চাচ্ছেন? চাচ্ছি মানে এটা তো কোনোদিনই করে না, এটা গেলে মনে হয় ভালো হবে। ভোট দিব ইনশাআল্লাহ। জামাতের মার্কা কি? মার্কা হচ্ছে দাড়িপাল্লা। কয়টা ভোট আপনার? আমার 4টা ভোট। 4টা ভোট কই যাবে? জামাতই যাবে, দাড়িপাল্লায়। যদি কেউ হুমকি দেয়? হুমকি মুমকি আমরা বুঝি না, আমরা যেটা পছন্দ হয় তাকে দিব, আমার মনে যেটা চাই শিওর। সালাম আলাইকুম কাকু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সামনে তো নির্বাচন চলে আসলো, আপনাদের বয়সে সবগুলো দল দেখছেন, সামনে কোন দলটা ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? এই কথা আপনি বলা যাবো না যে আমি কোন দল ইয়া করবো যে। আপনি মুরব্বী, আপনার কথা শুনে আমরা সেই দলে ভোট দিব, তাহলে কোনটাকে আমরা ভোট দিব, কোন দলে ভোট দিব আমরা বলেন? আমি এই কথা বলবো না, আমি কোনো ইলেকশন করি না। বলবেন না? না। আচ্ছা, চাচি কি বলে? চাচি, আপনি সামনে কোন দলে ভোট দিবেন? মায়ের নবী দয়াল নবী যারা আছে ভিতরে হ্যাঁ বই। এটা কি ইসলামিক দলের না বিএনপির? ওয়ালাইকুম সালাম। ইসলামিক দল না বিএনপি? ইসলামী দলে দিব। ভোট দিবেন? আবার টাকা খায় ঘুরে দিবেন? মাশাআল্লাহ, আমরা খাই না তে। টাকা খান না? আমরা মাটির তে খাম চাইয়া খাই। বাবা মাটির তলে যামু, এই মা খাইয়ের তলে যামু, মাটির তে খাই আবার ওই ইমান ধর্ম চাই, নামাজ রোজা চাই। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আপনি শিক্ষিত মানুষ, একটা শিক্ষিত প্রশ্ন। আসলে আমরা 54 বছরে আমাদের দেশ থেকে আমরা দুর্নীতি দূর করতে পারি নাই। সামনে নির্বাচন একটা সুযোগ আসছে, সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? জামাত তো 100%। জামাত কেন বিএনপি নয় কেন? না, কেন জামাতকে আপনি 100% চাচ্ছেন? আমরা বহু দেখছি, এখন আমরা দেখতে চাই জামাতকে। ভোট দিবেন না খালি দেখতেছেন? ভোট দিব, আমরা দেখতেও চাই। কয়টা ভোট আপনার? ভোট একটাই। কি কারণে দেখতে চাচ্ছেন সেটা বলবেন কি? দেশে যে মানে অরাজকতা, মানে খুনাখুনি হানাহানি মারামারি, যাতে এগুলা সমাজটা নিয়ন্ত্রণে থাকে, এই জন্য আমরা চেতেছি আর কি। সামনে কোন দলের ক্ষমতা দেখতে চান? আমরা ইনশাল্লাহ জামাত ইসলামকে ক্ষমতা দেখতে চাই। বিএনপি রেখে জামাত ইসলামকে কেন চাচ্ছেন? আমরা দুর্নীতিমুক্ত চাঁদামুক্ত একটা দেশ চাই, সন্ত্রাসমুক্ত একটা দেশ চাই, সেই জন্য আমরা জামাত চাই। জামাত কি চাঁদাবাজি করে না? না, জামাত চাঁদাবাজি করে না। না করলে চলে কিভাবে? আপনার প্রমাণ দেখান। তারা চলে কিভাবে? তারা চলে বাইতুল মাল দিয়া। বাইতুল মালটা কি? বাইতুল মালটা মাসকে একটা চাঁদা আপনি দেন? আমি দিই। কত দেন? আমি যা পারি তা দিই। এই যে বললেন চাঁদা নেন, আবার বললেন মাসিক চাঁদা। এটা হলো বাইতুল মাল, এটা তো গরিবদের জন্য কাজ করার জন্য। জোর করে নেয় না, আমি যার যার খুশি মনে দেয়। আপনি কত দেন? আমি মাসে 100 টাকা দিই, 50 টাকাও দিই, আমার ইনকাম অনুযায়ী আমি দিই। জামাতের কি দেখে আপনার পছন্দ হয়েছে যে আপনি জামাত করেন? আমাদের নীতি নির্ধারণ দেখে আমার পছন্দ হয়েছে। না, সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? এটা তো আসলে বলা এই মুহূর্তে কঠিন হয়ে যায়, কোন দল কখন আসে কি হয়, বা বিগত দিন যারা ছিল তারা তো তাদের মধ্যে দেশ শাসন করছে। আমরা এমন একটা সরকার চাই যিনি আসলে সকল দুর্নীতি সন্ত্রাসমুক্ত হয়, চাঁদাবাদী যা কিছু সব হয়। এরকম দল আছে বাংলাদেশে? এটা এখনো দেখি না। তাহলে কি করবেন সামনে নির্বাচনে? এটা আরো সামনে সময় আছে।
সামনে দুইটা জোট দাঁড়াচ্ছে, একটা হচ্ছে বিএনপির জোট হচ্ছে, একটা হচ্ছে ইসলামিক দলগুলো একটা জোট হচ্ছে। আপনি কোন জোটটাকে বেছে নেবেন? ইসলামীটা তো নিতে হয়। খালাম্মা আপনি কোনটা নেবেন বলেন? একই তো। আপনি কোনটা বলেন? একমতে আমার হাজবেন্ডের সাথে একমত আমি। আমার হাজবেন্ডে যা দেয় তাই দিব। আচ্ছা, আপনি কোনটা সামনে দেখতে চাচ্ছেন? কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? আমি তো জামাতই দেখতেছি। জামাত কেন? বিএনপি বাদ রেখে? জামাত ভালো লাগে। কি দেখে ভালো লাগে? কি দেখে ভালো লাগে? ভালো লাগে আর কি। আপনারা যদি এখন হুমকি দেয়, আপনারা যদি গাড়ি চালাইতে না দেয়, তখন কোন দলে ভোট দিবেন? যেটা হবে 10 জনে যেটা চাইবো সেটাই। আপনি কোনটা চাচ্ছেন? আমি তো জামাতই চাই। ভোট দিবেনই এবার? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জীবনের প্রথম ভোট কোন দলে যাবে এবার? বলতে পারি না। বিএনপি না জামাত ইসলাম? যাইলে হইলো একটা, তাতে তো আমার কোনো যায় আসে না। আপনার কোনটা ইচ্ছা আছে? আমার কোনো ইচ্ছা নাই। আমার যেটাই আসবে আমার কর্ম করে আমার বাদ খেতে দিব। আমার তার দলে তার বাদ দিব না। আর এরকম না আমি রাজনীতি করি না। কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আপনারা? আসলে একদল আসলি হয়, দেশটা একদল আসলি যে ভালো চলবে দেশটা এই ভালো। হ্যাঁ আপনি কোনটা ভোট দিবেন? এখন যে আসুক কোনটা দাঁড়াবে। দিবেন না বিএনপিতে দিবেন? আমি তো দেবো ইসলামিক দেবো। ইসলামিক দেবো। প্রথম বলেন বিএনপি, এখন আবার ইসলামিক। ইসলামিক দেবো। প্রথমে তো বিএনপি বলছিলেন, এখন ইসলামিক। ইসলামিক দেবো। বিএনপি ধমক দিলে তখন কোন দল? আমার এলাকায় জামাত মানে এত দেবো, জামাতি ভোট দেবো। এলাকায় কি? আমার এলাকায় জামাতি ভোট দেবো। আপনি হ্যাঁ কয়টা ভোট আপনার? আছে 5-7টা আছে। এই 5-7টা ভোট কোন দলে যাবে? ওই জামাতে যাবো। বলতে চাচ্ছেন না? চলেন, সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? জামাত ইসলাম। কেন জামাত ইসলাম? জামাত ইসলাম এখনো ওনাদের কোনো দুর্নীতির সাথে পাওয়া যায় না, যোগাযোগ পাওয়া যায় না, বা ওনাদের কোনো বাজে মন্তব্য এখনো শোনা যায় না। বিএনপি যদি আসে তাহলে কি দুর্নীতি দূর হবে না? যার যার ব্যাপার সবাই, আমরা তো ওইরকম ভাবে দেখি না ওনাদের ক্ষমতা। এবার কি ভোট জামাতে দিবেন? অবশ্যই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সামনে আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চান? আমি বিএনপি। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি চাঁদা এবং দুর্নীতি দূর হবে? তো যাই হোক, সাদা তো বেশি করে, কেন না করে, সবাই করে। জামাত করে? জামাত তো আইসি না, বুঝাম কি আইলে সে বুঝুন দেবো। হ্যাঁ তো আইসি না, তারটা খাইছি না, তারটা বুঝবো কেমনি আমি? মানে এই দল তো দুটাই করে। সামনে কোন দলকে আপনারা ক্ষমতায় দেখতে চাচ্ছেন? আমরা তো জাতীয়বাদী বিএনপিকে দেখতে চাই। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ থেকে কি দুর্নীতি এবং চাঁদা দূর হবে? অবশ্যই হবে ইনশাআল্লাহ। বিএনপির কোন দিকটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে? বিএনপিটা আবশ্যিক নেতৃত্ব খালেদা জিয়া দল থেকে খুব ভালোবাসি আমরা। আর আপনাদের অঞ্চলে যে জামাত ইসলামীরা আছে, এরা কি চাঁদাবাজি বা দুর্নীতি বা সন্ত্রাসী করে? এরা আমাদের এলাকায় দেখিনি আমরা, মিথ্যা কথা। এটা জড়িত না? না, জামাতের লোক চাঁদাবাজি করেই না এরা। আমগো এলাকায় আমরা দেখিনি। সালাম আলাইকুম। ইয়াং, জীবনের প্রথম ভোট কোথায় যাবে? না, ভোট আগেও দিছি, ওটা জাতীয় নির্বাচনে না, কিন্তু এমনি সিটি নির্বাচনে। তো এখন তো চাইতেছি যে নতুন দল ক্ষমতায় আসুক। আগে তো বাপদাদার কাছে শুনছি যে আওয়ামী লীগ কী করছে, বিএনপি কী করছে। এখন আমরা চাইতেছি যে নতুন দল আসুক। এটা আমরা অবশ্যই জামাত চাইতেছি, যেহেতু আমি মুসলমান একজন। তো ইসলামী শাসন আমল হোক, এটা আমরাও চাই। জামাতের কোন দিকটা আপনার পছন্দ? জামাতের আমরা তো কোনো সময় আর কি এখন পর্যন্ত শুনি না, বা শুনিও নাই যে ওরা দুর্নীতি করে, তারপর কোনো সময় চাঁদাবাজি করতে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতেছি যে দল ক্ষমতায় আসার আগ পর্যন্ত, আগেও আর কি এখন পর্যন্ত চাঁদাবাজি চলতেছে। যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এরপরেও অন্যান্য দল আছে, চাঁদাবাজি করতেছে, এগুলো আমরা শুনতেছি। তো জামাতের ক্ষেত্রে এটা তো শুনি নাই কোনো সময়। তো আমরা দেখি এখন। হ্যাঁ, এই আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চান? আমি অবশ্যই জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। জামাত ইসলামকে পছন্দ করার আগে কোন দল করতেন? না, আমি বেসিক্যালি দল না, আমি হচ্ছি যে যারা রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সেই দলকে সাপোর্ট করি। তার মধ্যে জামাত ইসলামের যদি আপনি অ্যানালাইসিস করে দেখেন, 100-র মধ্যে 100 জন লোকই উচ্চশিক্ষিত, এবং তারা রাষ্ট্রকে সামনে নিয়ে যাওয়ার জন্য তাদের যে দলীয় যে গঠনতন্ত্র, সেটা একেবারেই অন্যান্য যে আমাদের যে কনভেনশনাল যে দলগুলো আছে তার থেকে একেবারেই ভিন্ন। সো বলা যেতে পারে যাদের মধ্যে নীতি, নৈতিকতা, আদর্শ, শিক্ষা রয়েছে, তারা একটা রাষ্ট্রকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট বলে আমি মনে করি। বাংলাদেশের মানুষ সামনে কোন দল ক্ষমতা আসলে একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে? চাই আপনি বলেন। আপনি শান্তিতে যেন ঘুমাতে পারি, আল্লাহ রসুলের নাম লইতে পারি। কিন্তু আমি স্বাধীনের আগে আমার জন্ম
আমার শখ সব কিছু চোখের দেখা, কিন্তু বর্তমানে যা দেখতেছি অন্ধকার। যদি কোনো নতুন একটা দল আসে আমাদের মনে আলো রং সৃষ্টি করতে পারে, আলো জাগাইতে পারে, এটি আমরা আশা করি, প্রত্যাশা করি। নতুন দল বলতে কি আপনি এনসিপি বা জামাত বা অন্যান্য কোন দলকে বোঝাতে চাইছেন? জামাতকে পছন্দ করি। জি, জামাতকে পছন্দ করি। ভোট দিবেন ইনশাআল্লাহ। কয়টা ভোট আছে আপনার ফ্যামিলিতে? আমার ফ্যামিলিতে অনেক ভোট আছে, কারণ আমার কয়টা? আমি অনেক, কিন্তু আমি বলবো না কয়টা ভোট আছে, অনেক আছে। এই সব ভোট করে যাবেন? আশা করি ইনশাআল্লাহ জামাতেই যাবে। আচ্ছা, আপনি আবেগে আপ্লুত হয়ে পড়লেন কেন? আমি যে আক্রান্ত, এখনো আক্রান্ত। এখন কিভাবে আক্রান্ত হলেন? হ্যাঁ আছে, আছে। কি দেন? চাঁদা? চাঁদা না, আমার একটা মানে সেটা আছে, আমার একটা এখানে বললে সমস্যা? অবশ্যই সমস্যা। কোন দলকে আপনারা ক্ষমতায় দেখতে চান এই অঞ্চলের মানুষ? যে ভালো করবো তাই। কোন দল ভালো করবে? এটা বুঝুন কেমনে? জামাত না বিএনপি? দুইটার যে কোনো একটা হবে। আপনি কোনটা চাচ্ছেন? সবাই বলছে। সবাই বলছে তো, আমার এটা বলার ইচ্ছা নাই। জামাত যাক, জামাত যাক, জামাত চাই। জামাত চান? আপনি বাংলাদেশের সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চান? আমি চাই জামাতে ইসলাম আসুক। কেন চাচ্ছেন? আমি চাই, এতদিন তো দেখলাম বিএনপি আওয়ামী লীগ তো দেখলাম, এখন জামাতে ইসলাম দেখি জামাতে ইসলাম কি করে। যদি কেউ হুমকি দেয় তখন ভোট দিবেন কই? হুমকি কি? আমি যাকে খুশি তাকে দেব, আমার ইচ্ছা এটা। এবার দিবেনই? আমি জামাতে ইসলামকে দেব। আপনি কেমন আছেন? সামনে কোন দলে ভোট দিবেন? কোন দলে ভোট দিবেন? বিএনপি দিবেন না জামাতের দিবেন? ওইটা ওটা করতে পারতাম না। আপনার ইচ্ছা কোনটা দেওয়ার? আমার ইচ্ছা তো ওই যে কি জমাত জাফরে। সামনে কোন দলের ক্ষমতা দেখতে চান? আমরা তো সব দলে দেখলাম, একটা বার ইসলামী তো হইলে ভালো হয় না? ভোট দিবেন? অবশ্যই আশা করি ভোট দেওয়ার জন্য। ইসলামী দলের মার্কা কি? মার্কা তো এক এক দলের এক এক মার্কা বলে শুনতেছি এবার। ইসলামী দলের মার্কা কি? ইসলামী দলের মনে হয় দাড়িপাল্লা মনে হয়। যদি হুমকি দেয় কেউ? হুমকি দিলে এখন আমরা ভোট তো দিলে দিব, তো আমরা অন্ধকারে যাই। ফ্যামিলিতে কয়টা ভোট আছে? ফ্যামিলিতে দুইটা ভোট আছে। আমরা কি কইতাম আমরা? আপনার যেটা ইচ্ছা সেটা বলবেন। বিএনপি। বিএনপি ক্ষমতা আসলে দুর্নীতি এবং চাঁদা দূর হবে? হ্যাঁ, দূর হইব স্যার। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? সামনে কোন দলের ক্ষমতা দেখতে চান? ভালো আছি। কোন দলে ভোট দিবেন? জানিস আমি ভোট দিলে বিএনপি কে দেব। আচ্ছা, বিএনপি আসলে কি চাঁদা এবং দুর্নীতি দূর হবে? হ্যাঁ, হতেও পারে ইনশাল্লাহ, আশা করি। জামাত ইসলামকে রেখে কেন বিএনপিকে পছন্দ করলেন? আমি বিএনপিকে পছন্দ করি ছোট থাকতে। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে? অবশ্যই জামাত ইসলাম, কারণ জামাত ইসলাম সাধারণত এদেশকে 1941 সালে প্রতিষ্ঠা হওয়ার পরেই সাধারণত জামাত ইসলাম সাধারণত আল্লাহর আইন এবং আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য তারা করতেছে, তারা কাজ করতেছে। অবশ্যই জামাত ইসলাম সামনে ক্ষমতা আসলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো একটি দেশ জনগণের উদ্দেশ্যে দিয়ে দিবে। বিএনপি কেন চাচ্ছেন? বিএনপি কারণ বিএনপি চাঁদাবাজ, দুর্নীতি এবং অত্যাচার এবং পাথর মেলে মানুষ খুন, এরকম ইয়ার কারণে আমরা জামাত ইসলাম চাচ্ছি। ভোট দিবেন? অবশ্যই। আমি 2004 সালে জন্ম, 2022 সালে ভোটার হয়েছে। আমি সামনে জামাত ইসলামকে আমি ক্ষমতা দেখতে যাচ্ছি। আমার ফ্যামিলিতে কমপক্ষে 50টা ভোট আছে, খালি 2টা ভোট খালি বিএনপি যাবে, 2টা হয়তো 1টা ভোট বিএনপি যাবে, 48টা ভোট যাবে জামাত ইসলাম। সত্যি? হ্যাঁ, ইয়েস। কোন দলের ভোট দিতে চাচ্ছেন? আমি কোনো এতে বুঝি না, জানো না, যারা মালিক হেরা দিব যেটা সেইটাতে আমি দিম। আপনি কোন দলে ভোট দিবেন? কই তারে না এখন। বাবা কি ইসলামিক দলে দিবেন না বিএনপিতে দিবেন? সময় আসলে বল। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমাদের দেশ থেকে আমরা 54 বছরে কোনো দুর্নীতি এবং চাঁদা দূর করতে পারি নাই। সামনে নির্বাচন চলে আসছে, আমাদের একটা সুবর্ণ সুযোগ। সামনে কোন দলটি ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারে? কোন দল এটা তো ওখানে কেমনে কইতাম কোন দল? আগে যারা করে গেছে তো সবই দুর্নীতি করে গেছে। আগে যারা করে গেছে আর সবই দুর্নীতি করে গেছে। ওখানে নতুন যদি কোনো দল আয়ে তাহলে হারা যদি একটু সামনে দুইটা জোট আছে, একটা হচ্ছে বিএনপির জোট, একটা ইসলামিক দলের জোট। আপনি কোনটা বেছে নেবেন? এটা দেখি যার যা প্রার্থী হিসাবে যারা ভালো মনে করে হ্যাঁ আমরা সমর্থন করব। জি জি জি, কি বলতে চাচ্ছেন? কম যাতে কি বলতে চাচ্ছেন বলেন? বলবেন না? এদিকে আসেন একটু। আপনার জীবনের প্রথম ভোটটা কোন দলে যাবে? জীবনের প্রথম ভোট ইনশাল্লাহ যে ন্যায়সঙ্গতভাবে দেশ পরিচালনা করবে তাকে ভোট দেবো ইনশাল্লাহ।
কারণ এটা বিবেচনার বিষয়, সামনে দেখবো কে কি করে। যদি বিএনপি ভালো হয় বিএনপি, যদি জামাত ভালো জামাত, ইনশাল্লাহ যে ভালোভাবে ইয়া করবে আর কি। আপনি কোন ক্লাসে পড়েন? আমি এবার ভার্সিটিতে। এই যে ভার্সিটিতে পড়েন, জামাতের কয়েকটা দোষ ধরেন যে এরা এই খারাপ কাজগুলো করছে। আমি দোষ গুণ চোখে পড়ছে কিনা? না, আমি দোষ গুণ কিছু বলতে চাইতেছি না, এইগুলো আসলে এখন বলার মতো না, আমার কোনো ইচ্ছাও নাই। যদি দেশে তারা ভালো কিছু করে অবশ্যই তাদেরকে ভোট দিব, যে দল ভালো করবে তাদেরকে দেবো আর কি। জেনজিরা কোন দলকে চাচ্ছে, এনসিপি কে নাকি না অন্য কোনো? জেনজি তো আপনার মনে করেন এটা তো স্পেসিফিক বলা চাইতেছে না, কেউ বিএনপি করতেছে, কেউ এনসিপি করতেছে, কেউ জামাত করতেছে, এত স্পেসিফিক বলতে পারতেছি না, যার যেভাবে মত যাইতেছে সেভাবে করতেছে। সামনে কোন দল ক্ষমতায় আসলে আপনি মনে করেন যে আমরা একটি দুর্নীতিমুক্ত দেশ পেতে পারি? দেশ মুক্ত হলে তো মনে করেন দেশ হিসাবে জামাতই পায়, কারণ জামাতে তো মনে করেন কোনো সময় পায় না। আমরা বিএনপিরও দেখছি, জাতীয় পার্টিও দেখছি, আওয়ামী লীগও দেখছি, মানে জামাত আলী ভালো মনে করি আর কি। জীবনের প্রথম ভোট কোন দলে দিবেন? যে মানে যে পক্ষে ভালো হইব ওই পক্ষে দেওয়ারই। কোন পক্ষটা ভালো হবে? যেরকম জামাত। কেন পছন্দ করতেছেন? জামাত ইসলাম পছন্দ করতেছি কারণ বিএনপিও দেখছি কি করছে না, আওয়ামী লীগও দেখছি কি করছে, এখন তো জামাত তো দেখা হয় নাই। আপনাকে যদি হুমকি দেয় কেউ? আমাকে হুমকি দেবে এমন কে আছে? আচ্ছা কাকা, আপনি সামনে কোন দলের ক্ষমতায় দেখতে চান? আমি তো দেখতেছি জামাত ইসলামী ভালো, ইনশাল্লাহ। ভোট দিবেন? ভোট দেবো ইনশাল্লাহ। কি কারণে জামাত চাচ্ছেন? এরা রোজা নামাজি এবং দেশ চালাইতে পারবো ইনশাল্লাহ, তার জন্য। এটা চাঁদাবাজি করে না? না, চাঁদাবাজি করবে কেন? পান নাই? পাইনি আসবেন তো। ভোট দিবেন ইনশাল্লাহ। ফ্যামিলিতে 6টা ভোট আছে, জামাত ইসলামী পাইবে। আপনার 6টা ভোটের কি একটা ভোটও বিএনপি পাবে না? না, পাবে না। কেন পাবে না? মন চাইতেছে না, আমার ফ্যামিলি বলছে যে আমরা জামাত ইসলামী ভোট দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি। খুব ভালো। সামনে কোন দলে ভোট দিবেন? এইটা আল্লাহ যার ভালো লাগে আর দেবো। ইসলামিক দলে দিবেন না বিএনপি দিবেন? যা আইব আমার মধ্যে যার ভালো লাগে আর দেবো। আপনার কাছে কোনটা বেশি ভালো লাগে? আমার কাছে কোনটা ভালো লাগবে? ধানের শীষ না দাঁড়িপাল্লা, কোনটা? এটা সময় আই হোক, সময় আইলে মানে এখন বলবেন না? বলা যখন যার দেওয়ার তো দিবই। আপনি সামনে কোন দল ক্ষমতা দেখতে চান? আমি আওয়ামী লীগ ক্ষমতায় দেখতে চাই। আওয়ামী লীগ তো নির্বাচনে দাঁড়াচ্ছেন, এবার কোন দল? এবার জনগণ কেন্দ্রে যাবে না, ভোট দিব না, কারণ একতরফাভাবে এই জামাত শিবির মাঠে থেকে নির্বাচন করতে যাবে, এখানে জনগণ ভোট দিতে কেন্দ্রে যাবে না, এটাই বাস্তবতা। এই যে সামনের 15টা বছর আপনারা ভোট দিতে দেন নাই মানুষের, সেই সময় কি ভালো লাগছিল আপনাদের? না, এখন তার চেয়ে অনেক বেশি খারাপ অবস্থা দেশের। দেশ এখন বিদেশের কাছে বিক্রি হয়ে গেছে, দেশ এখন বাংলাদেশ নাই। আপনারা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিচ্ছেন? না, ইন্ডিয়ার কাছে বিক্রি হয় না, এটা কোনো প্রমাণ নাই। আমরা কিছু হলেই শুনতাম যে আলু দিবে না, পেঁয়াজ দিবে না, আমরা চলতে পারবো না, এখন তো দেখি সবকিছু দাম খুবই কম হয়ে গেছে। বাংলাদেশ এখন ইন্ডিয়ার থেকে চাইলে না আমরা খাইতেছি। পাকিস্তান থেকে 1 লক্ষ টন চাল ঢুকছে কালকের নিউজ। ইন্ডিয়ান সামনে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে? হ্যাঁ, বাংলাদেশের দুর্নীতিমুক্ত কিভাবে হবে? দুর্নীতিমুক্ত হবে একটাই কারণ, মনে করেন বাংলাদেশের মানুষ মানে সভ্যতার ভিতরে চলাফেরা করে না, যারা এই আইন প্রশাসনে চাকরি করে। 1 নম্বর কথা হলো এই কারণ, তারা ওই মূল ফুতা দুর্নীতির। তারা যদি সঠিক মানে অপরাধীকে ধরে, তাহলে এই দেশ শান্তিমতো যেই ক্ষমতায় আসুক সেই সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। 1 নম্বর হলো আইন প্রশাসন যদি আপনার সক্রিয় না হয়, মানে কি বলবো, এটা বলা হয় যে এই দেশ স্বাধীন হয়েছে কিসের জন্য? এই দেশ স্বাধীন হয়েছে সভ্যতার জন্য, এই দেশ স্বাধীন হয়েছে অর্থ অধিকারের জন্য। সেই অধিকারকে বঞ্চিত করে একমাত্র প্রশাসন। আমি মনে করি প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে এই দেশের মানুষে সবাই সুন্দরভাবে কাজ করতে পারবে, যেই ক্ষমতায় আসুক। না, আমি তো বিএনপি করি, আপনার এটা তো আমি বিএনপির বলতে হইব। হ্যাঁ, এই কি বলবো, বিএনপি ক্ষমতা আসলে কি চাঁদা এবং দুর্নীতি দূর? হ্যাঁ, বিএনপি ক্ষমতা আসলে আশা করি আল্লাহর রহমতে দেশ নায়ক তারেক রহমান সাহেবের নির্দেশে মানে চাঁদাবাজি মুক্ত হবে ইনশাল্লাহ। হ্যাঁ।